সালটা 1993। রাজ্যের ক্ষমতায় জ্যোতি বসুর সরকার। সিপিএম এর বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের মতো অভিযোগ নিয়মিত শোনা যেত তখন সেই সময় বিরোধীদের মুখে। আর সেই সময় বিরোধী পক্ষের অন্যতম লড়াকু মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং কারচুপি রোধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যুব কংগ্রেস দাবি তোলে ছবি সহ ভোটার পরিচয়পত্রকে একমাত্র বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে। এই দাবিকে কেন্দ্র করে 1993 সালে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযানের পুরো ভাগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আর সেদিন তার পাশে বিভিন্ন মিছিলে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররা। প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14 জুলাই, কিন্তু ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের কারণে কর্মসূচির দিন পিছিয়ে 21শে জুলাই করা হয়। সে 21শে জুলাই মহাকরণ অভিযান চলাকালীন পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেসের কর্মী নিহত হন। ইতিহাসের পাতায় 1993 সালের 21শে জুলাই দিনটি স্মরণীয় হয়ে যায়। আর এই ঘটনার স্মরণে এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে 1994 সালের 21শে জুলাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সহনেতারা শহীদ দিবস পালন করা শুরু করেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন 1998 সালে। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ওই দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল প্রধান বার্ষিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিশাল সমাবেশের মাধ্যমে পালন করতে শুরু করেন। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বামফ্রন্ট সরকারকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে। তৎকালীন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতা নেত্রীরা মহাসমারোহে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করেন। 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের 32 বছর পর 2026 সালের 21শে জুলাই দিনটি আবারও ইতিহাসের পাতায় আরও একবার রাজনৈতিক ইতিহাসের পাতায় স্মরণীয় হতে চলেছে। 2026 সাল আবারও একবার বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপি সরকার গঠন করেছে। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর ত্রিখণ্ডিত হয়েছে তৃণমূল। কালীঘাট বা মমতাপন্থী তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং তৃণমূলের 20 জন সাংসদ যোগদান করেছেন এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। এতদিন রাজ্যে 21শে জুলাই শহীদ দিবস দুটি দল দুটি জায়গায় পালন করত। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস এবং শহীদ মিনারে প্রদেশ কংগ্রেস। কিন্তু 2026 সালে ছবিটায় যেন পাল্টে যেতে বসেছে। মোট 4টি স্থানে পালিত হতে চলেছে 21শে জুলাইয়ের শহীদ দিবস। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারের পর খণ্ড খণ্ড হয়েছে তৃণমূল পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য দলের নাম লিখিয়েছেন এককালের মমতাপন্থী নেতা নেত্রীরা, যেমন মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ফেরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার সহ একাধিক নেতা নেত্রী। অর্থাৎ বর্তমানে তৃণমূল দল যেমন খণ্ড খণ্ড হয়েছে, তেমনি 2026 সালে 21শে জুলাইয়ের শহীদ দিবস একাধিক খণ্ডে পালিত হতে চলেছে, যার সাক্ষী থাকতে চলেছে বাংলার মানুষ। এবার 4 হাতে হবে 21শে জুলাই পালন। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতাপন্থীদের শহীদ দিবস পালন, যেখানে মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে আলাদাভাবে শহীদ দিবস পালন করবে ঋতব্রতদের শিবির। অন্যদিকে সুদীপ, কাকুলিরা দিল্লির রাজঘাটে পালন করবেন শহীদ দিবস বলে জানা গেছে। আর কংগ্রেস প্রতি বছরের মতো ধর্মতলার শহীদ মিনারে শহীদ দিবস পালন করবে। অর্থাৎ 4 জায়গায় দেখতে পাওয়া যাবে শহীদ দিবস পালন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাংলার মানুষ একদল মানুষকে রাজ্য শাসন করতে বসান, একদল মানুষকে বিরোধিতার আসনে বসান। তো বিরোধী আসনে বসার পরে সরকারের গঠনমূলক সমালোচনা করা, রাজ্যের মানুষের যাতে ভালো হয়
সেই সমালোচনাটাই মানুষ চান বিরোধীদের কাছ থেকে। সেটা না হয়ে এখন যেটা বাংলার ক্ষেত্রে হয়েছে, বিরোধীদের মধ্যেই নতুন করে বিরোধিতার শুরু হয়েছে। যে মানুষ প্রায় 2,40,00,000 মানুষ বিরোধী আসনে বসালেও যাদের, তারা নিজেদের মধ্যে এই বিরোধিতা করবে এবং সেই ছবি প্রকাশ্যে আসবে, এই চিত্রটি বোঝার জন্য কিন্তু 2,40,00,000 মানুষ বোধহয় ভোট দেননি। তাদের বোঝা উচিত, যারা নিজেদের মধ্যেই বিরোধিতা করছেন তাদের বোঝা উচিত যে মানুষ তাদের ভোট দিয়েছিলেন কিন্তু সরকার পক্ষের বিরোধিতা করার জন্য, শাসক দলের বিরোধিতা করার জন্য। নিজেদের মধ্যে অন্তর্কলহ দ্বন্দ্ব করার পর এই ছবি বাংলার শাসন ব্যবস্থায় যারা আছেন তাদের বিরুদ্ধে বিরোধিতা ভুলে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে মেতে উঠে বাংলার মানুষের ক্ষতি করার যে চেষ্টা বা অপচেষ্টা যাই বলুন, সেই অপচেষ্টা যেটা চলছে তাতে বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। এটা বাঙালির ক্ষতি, বাংলার ক্ষতি। আসলে কেউ দিল্লিতে আছে, কেউ বাংলাতে আছে বিরোধিতা করার জায়গায়। মানুষ কিন্তু চেয়েছিল এদের কাছ থেকে, যারা দিল্লিতে এখান থেকে জিতে যাদেরকে মানুষ দিল্লিতে পাঠিয়েছিল, তাদেরকে দিল্লিতে বিরোধিতা করার জন্য পাঠিয়েছিল। যে মানুষরা ভোট দিয়েছিলেন তারা জানতেন যে এরা শাসকে বসবে না। আবার বাংলায় যারা বিরোধিতা মানে যারা জিতেছে তাদের বিরোধিতার জন্য বসিয়েছে, কিন্তু তাদেরকে সম্মান করলেন না। আমি শুধু এই প্রশ্নটা তুলতে চাই, যারা দিল্লিতে গিয়ে ওখানে এটা করছেন, নিশ্চয়ই শহীদ দিবস পালন করা দরকার, উচিত, যারা মনে করবেন করবেন, কিন্তু যাদেরকে বিরোধী আসনে বসিয়েছিলেন সেই ভোটারদের কাছে নিজের মুখ দেখাতে পারবেন তো? সেই ভোটাররা আপনাদের ক্ষমা করবে তো? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হৃদয়ের মর্মব্যথা এবং যদি থাকে তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের উপদল, তারা এটা করার কোনো বাস্তবিকতা, যৌক্তিকতা, নৈতিকতা নেই। নির্লজ্জ, বেহায়া। আজকে 21শে জুলাই, আজ থেকে 33 বছর আগে কংগ্রেসের পতাকা নিয়ে সেই রক্তে লাল হয়ে গেছিল কলকাতার মাটি। হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। তদানীন্তন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তদানীন্তন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মানে এই নয় যে শহীদের স্মরণকে কেন্দ্র করে এই মানে একটা নোংরা খেলা চলছে সারা বাংলা জুড়ে। আপনি ভাবতে পারছেন 1993 সালের এই মর্মান্তিক ঘটনায় যারা সেদিনকার সব থেকে বড় অপরাধী, তুষার তালুকদার থেকে শুরু করে মনীশ গুপ্তরা, তাদেরকে মন্ত্রী শান্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই যুব কংগ্রেসের শহীদের মঞ্চের ওপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কার্যত খতম করার চেষ্টা করেছেন প্রতিদিন, প্রতিনিয়ত, এই 33 বছর ধরে। আজকে 98 সালের পরে দল ভাগ হওয়ার পরে এটাকে কার্যত একটা ইভেন্টে পরিণত করেছেন এবং শহীদের আত্মাকে নিয়ে তিনি যথেচ্ছাচার করেছেন। কংগ্রেস ভেঙেছেন, দলবদল করিয়েছেন এবং পাগলু ড্যান্সের মতো একটা নিকৃষ্ট নিম্ন রুচির পরিচয় দিয়েছেন এই শহীদের মঞ্চে। 21শে জুলাই হলো রাজ্যের একটি শক্তিশালী রাজনৈতিক কর্মসূচি, আর এবার সেই কর্মসূচি রাজ্যের গণ্ডি পেরিয়ে রাজধানী দিল্লিতেও পৌঁছে যাবে। অর্থাৎ মোট 4টি স্থানে পালিত হতে যাচ্ছে এই শহীদ দিবস। বর্তমানে এই 21শে জুলাইকে কেন্দ্র করে
বঙ্গ রাজনীতিতে যে রঙ্গ চলছে তার রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।